বিনয়, এই বয়সে এসে এই এক পাগলিদের বিয়ে কইরা ঘরে তুললা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইলো নাকি? আরে ভাই, নিজের পেটে ভাত জোটে না ঠিক মতো, তার উপরে আবার এই জঞ্জালটারে ঘাড়ে নেওয়ার কি দরকার ছিল? বিমল দা, ওরে জঞ্জাল কইও না। ওর তো এই বিশাল দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আমি না দেখলি ও কোথায় যাই তো বলো? তাই বইলা কি কাজটা ঠিক হয়েছে? নিজে না খাইয়ে ওদের খাওয়াবা কেমনে শুনি? জীবনের 35টা বছর একা একা কাটাইলাম রহিম কাকা। ঘরটা কেমন খাঁ খাঁ করে। একজন মানুষ থাকলি অন্তত কথা তো কইতে পারো। তা তোমার এই পাগলি বউ কি তোমার অভাবের সংসার একটু গুছাইতে পারবো? ও তো নিজের নামটাও ঠিক মতো কইতে পারে না। আমার সংসার আমি নিজেই গোছামু। ওর মুখে 2 মুঠো ভাত দিলি অন্তত আমার ঘরটায় তো ও ছায়ার মতো পইড়া থাকবো। বিনয়, ও বিনয়, এই মানুষগুলো এত জোরে জোরে চিল্লায় কেন গো? ওদের পেটে কি অনেক ক্ষুধা লেগেছে? তুই একদম ভয় পাস না সুধা। ওরা এমনি একটু কথা বলতেছে। এখনই সবাই নিজের বাড়ি চইলা যাইব। ওরা যাক আর থাকুক, আমার খুব খিদে লেগেছে। তুমি আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিবে না? দিমু তো। তুই এই বারান্দায় চুপ কইরা বস। আমি তোর জন্য ভেতর থেকে ভাত বাইরে আনতেছি। অনেক বেশি কইরা ভাত দিবা কিন্তু। আমি আজ অনেকগুলো ভাত একসাথে মেখে আনন্দ করে খামু। হ বেশি কইরা আনমুনে। আরে সুধা, তোর চুলগুলো তো জট পাকাইয়া একদম শক্ত হইয়া আছে। তুই কতদিন মাথায় একটু তেল দিস না রে পাগলি? ও, তুমি আস্তে টানো গো, আমার মাথায় অনেক ব্যথা লাগতেছে। তুমি কি আমার সব চুল ছিঁড়ে ফেলবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অনেক আস্তে আস্তে আজরাইয়া দিতাছি। তুই একটু শান্ত হয়ে বস, আর ব্যথা পাবি না। জানো বিনয়, তুমি খুব ভালো মানুষ। এর আগে কেউ আমারে এত আদর করে নাই, সবাই খালি মারতো। আমি যে তোরে এত আদর করি, আমি আসলে তোর কে হই তুই জানিস? তুমি তুমি তো আমার বিনয়। তুমি আমারে অনেক মজা করে ভাত মাখাইয়া দাও। আরে বোকা মাইয়া, আমি তোর স্বামী হই, বুঝলি? আজকে থেকে আমি তোর স্বামী। স্বামী? স্বামী আবার কি জিনিস? স্বামী কি কোনো মজার খাবার জিনিস? আমারে এখন খাইতে দিবা? আরে না রে পাগলি, খাবার জিনিস না। স্বামী মানে হইলো যে তোর যত্ন নিব, সারা জীবন তোর বিপদে পাশে থাকবো। ওই যে আকাশে কালো রঙের পাখি উড়া যায়, ওইটা কি স্বামী? ওই পাখিটা কি আমারে অনেক আদর করবো? তোরে কোনো কিছু বোঝানো আর শক্ত দেওয়ালে মাথা ঠোকা একদম একই কথা। তুই কিচ্ছু বুঝবি না। তুমি কালকে ওই কালো পাখিটা আমার জন্য ধইরা দিবা? আমি ওইটার সাথে সারা দিন খেলা করবো। ঠিক আছে, ধইরা দেব। এবার চুপ করে বস, চুলগুলো ঠিক কইরা দি। বাইরে আজকে যা রোদ। সুধা, আমারে তাড়াতাড়ি 1 ঘটি ঠান্ডা পানি দে তো, আমার খুব গলা শুকাইয়া গেছে। আমি এখন খুব ব্যস্ত আছি, তুমি একটু পরে আসো,
আমি এখন একদম উঠতে পারবো না। এ কি সর্বনাশ! এইগুলো তুই কি করছিস উঠোনের মাঝখানে? পুরা শরীর কাদায় মাখামাখি করে ফেলছিস কেন? দেখো না গো, কত সুন্দর একটা মাটির ঘর বানাইছি। এই ঘরে আমি আর তুমি মিলে আরামে ঘুমাবো। কিন্তু এই কাদার মাটির সাথে তুই এই সাদা সাদা জিনিসগুলা কি মিশাইছস? আরে এইগুলা তো আমার চাল ডাল। হ্যাঁ, সালাড ডাল একসাথে মিশাইছি। তাইলে তো আমাদের এই নতুন ঘরটা অনেক বেশি মজবুত আর শক্ত হইব। সর্বনাশ কইরা ফেলছস তুই। এই চাল ডালগুলো তো আমার সামনের 3 দিনের খাওয়ার একমাত্র ভরসা ছিল। আমাগো নতুন ঘরটা কত সুন্দর হইছে, তাই না? তুমি এই ঘরের ভেতর আইসা বসো না একটু। তুই তো পুরাই একটা পাগল। এখন এই 3 দিন আমি পেটে কি দিমু? তুই কি আমারে না খাইয়া মাইরা ফেলবি? তুমি না খাইয়া থাকবা কেন? কাল যে তুমি আমারে পাখি ধইরা দিতে চাইলা, ওইটা ধইরা তুমি রান্না করে খাবা। আমার কপালটাই আসলে পোড়া। তোরে নিজের ঘরে আই না, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি রে। তুমি আমার উপর এত রাগ কেন করতাছো? আমার বানানো মাটির ঘরটা, সেটা কি তোমার একদম পছন্দ হয় নাই? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আর এই জন্য তোরে মেলায় ঘুরতে নিয়ে যাম। চল চল। সত্যি আমায় মেলায় নিয়ে যাইবা? ঠিক আছে চলো, আমি এখনই হাত মুখ ধুইয়া নিতাছি। সুধা, তুই একদম আমার হাত শক্ত কইরা ধইরা রাখবি। ভিড়ের মধ্যে হারাইয়া গেলে কিন্তু আর পাবি না। এখানে এতগুলো মানুষ কেন গো বিনয়? ওরা কি আমারে আবার মারবো? আমার আমার খুব ভয় করতাছে। ভয় পাওয়ার কিছু নাই, আমি তো তোর সাথেই আছি। কেউ তরে একটা টোকাও দিতে পারবে না। আমারে ওই বড় দোকানটা থাইকা একটা লাল রঙের সুন্দর চুড়ি কিনা দিবা? হ্যাঁ দিমু তো, চল চল ওই দিকে চল। তুই এই বড় বট গাছটার নিচি একদম চুপ কইরা দাঁড়া। আমি তোর জন্য লাল চুড়ি নিয়ে আসি। তুমি আমারে একা রাইখা কই যাও? আমারে তোমার লগে লইয়া যাও না। আমি শুধু তোর জন্য লাল চুড়ি আনতে যাইতাছি। তুই এইখান থেকে এক পাও নড়বি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই দাঁড়াইয়া আছি। তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি চুড়ি নিয়ে ফিরে আসবা। আমারে তুই মাফ কইরা দিস সুধা। তোরে পালার মতো কোনো সাধ্য আমার নাই। আমি খুব গরিব। চুড়ি কিন্তু একদম টকটকা লাল রঙের আনবা। অন্য রং আনলে কিন্তু আমি একদম পরবো না কইয়া দিলাম। আমি তোর জন্য একদম লাল রঙের চুড়ি আনমু। তুই এই বটতলায় খাড়ায় থাক। আমি এখানেই চুপ করে দাঁড়াইয়া থাকমু। আমার বিনয় লাল চুড়ি নিয়ে এখনই চইলা আইবো। না, গলা দিয়া তো এক লোকমা ভাতও আজ নিচি নামতাছে না। আমার চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতাছে। পাগলিটারে একা ফালাইয়া আইছি। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় আছে, কি করতাছে কে জানে। ও তো কারো কাছে সাহায্য চাইতে পারবো না। সামান্য কয়টা চাল ডাল নষ্ট কইছে বইলা রাগের মাথায় আমি এইটা কি জঘন্য একটা পাপ কইরা আসলাম। কি জঘন্য পাপ কইরা আসলাম। আমি আসলে কোনো মানুষ না, আমি একটা পশু। একটা পশু ছাড়া কেউ এমন কাজ করতে পারে না। ও তো আমার এই সবচেয়ে বেশি বিশ্বাস কইরা ঘরতলায় দাঁড়াইয়া ছিল। ভাবছিল আমি ওর জন্য লাল চুড়ি নিয়ে ফিরে যাইমু। ভগবান গো, আমারে তুমি কোনোদিন মাফ কইরো না। আমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছি সুদার লগে। আজ সকালে ওইটাই আমি সবার আগে হাটে যামু। পুরা হাট তন্ন তন্ন করে খুঁজা আমি ওরে বাই কইমু। ওরে সাইডা
এই শূন্য ঘরে আমি এক দণ্ড টিকতে পারুম না, টিকতে পারুম না, টিকতে পারুম না। বিনয়, ও বিনয়, তুমি ঘরের দরজাটা খোলো না গো, আমার খুব ভয় করতাছে। কে এত রাতে এই বৃষ্টির মধ্যে কে ডাকে আমারে? এটা কি আমার সুধার গলা? আমার খুব শীত করতাছে বিনয়, দরজাটা তাড়াতাড়ি খোলো না। আমি তো ঠান্ডায় মইরা যাইতাছি। সুধা, সুধা তুই ফিরে আসছোস? তুই এত দূর রাস্তা একা একা চিনলে কেমন করে পাগলি? সবাই আমারে পাগল বইলা অনেক মারছে বিনয়, তাই আমি কাঁদতে কাঁদতে হাট থাইকা আবার তোমার কাছে চইলা আইছি। আমারে আমারে তুই মাফ কইরা দে সুধা, মাফ কইরা দে। আমি কথা দিলাম আর কোনোদিন তোরে আমি একা ছাড়বো না। তুমি এমন বাচ্চা গো মতন কাঁদতাছো কেন? তোমার চোখে কি বৃষ্টির পানি ঢুকছে? আরে পাগলি, আমার চোখে অনেক পানি জমা ছিল, তুই হাসছোস, এখন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি যে আমারে সেখানে দাঁড় করাইয়া রাখলা, তুমি তো আমার জন্য চুড়ি আনলা না। আমি কাইলি তোর জন্য অনেক লাল চুরি আনমু, তুই আগে ঘরের ভেতরে আয়, তোর সোহারা হিসাব পড়বো। আমারে লাল চুড়ি না দিলে কিন্তু আর কোনোদিন তোমার সাথে একটা কথাও কমু না কইলাম। আনমু আনমু, এবার ঘরে আয়, ঘরে আয়। হুড়ি নীল পাখি, তুই এত তাড়াহুড়ো করে কই উইড়া যাস? তুই কি আমার সাথে একটু খেলবি? আমি তো তোকে মারবো না, শুধু একটু ছুঁয়ে দেখবো। হে কি রে, আমারে ভেইলা কোথায় যাস? আমার সাথে খেলবি না? দাঁড়া বলছি, আমি তোর লগে আইতাছি। তুই যদি এত জোরে জোরে উড়িস, তাইলে আমি তোরে ধরবো কেমনে? তুই একটু আস্তে আস্তে ওড় না রে বাবা। ও সুধা, তুই এই ভর দুপুরে কড়া রোদে ওই বনের দিকে একা একা কই যাস? ওই দেখ না বুবু, নীল রঙের ছোট্ট পাখিটা আমারে ওর সাথে খেলার জন্যে ডাকতাছে। আরে বোকা মেয়ে, ওটা তো কোনো পাখি না, ওটা তো প্রজাপতি। তুই তাড়াতাড়ি নিজের ঘরে যা, বিনয় তোকে খুঁজবে। তুমি চিন্তা কইরো না, আমি ওরে শুধু একবার হাত দিয়া ধইরাই তাড়াতাড়ি আবার ঘরে চইলা আসবো। এই পাগলিটা মনে হয় জীবনেও কোনোদিন ভালো হবে না, সারাদিন শুধু পাগলামি আর পাগলামি। সুধা, সুধা, কই গেলি রে তুই? আমি তো সারা বাড়ি খুঁজি, কোথাও তোরে পাইলাম না রে সুধা। বিনয় ভাই, তোমার বউ তো প্রজাপতির পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে ওই বনের দিকে চলে গেল। বনের দিকে? সর্বনাশ হয়ে গেছে, ওই দিকে তো অনেক ঘন জঙ্গল আর বড় একটা নদী আছে গো বুবু, ও তো সাঁতারও জানে না। বলো কি, সাঁতার জানে না? তাহলে তো আমি ওরে যেতে দিয়ে পাপ করে ফেলেছি। আয় আয়, তুমি তাড়াতাড়ি যাও, কে জানে পাগলিটা নদীতে ঝাঁপ দিল কিনা। সুধা, সুধা, সুধা তুই কোথায় গেলি? সুধা, তাড়াতাড়ি আমার কাছে ফিরে আয়। সুধা, সুধা। সুধা, সুধা তুই কোথায় গেলি? সুধা, সুধা, আমি তোরে কোথাও খুঁজে পাইলাম না। সুধা, তোরে তোরে ছাড়া আমি পাগল হইয়া যাইবো। সুধা, পাগল হইয়া যাইবো। ও দাদা, আপনার কেউ আমার সুধারে এই রাস্তা দিয়ে যেতে দেখিছেন? কে সুধা? আমি তো এই নামে কাউকে চিনি না, আমি কাউকে এই রাস্তা দিয়ে যেতে দেখিনি।
আরে দাদা, আমার সুধা লাল সুরি পল্লী, তারি দেখতে একদম পরীর মতো খুব সুন্দর লাগে। আপনি দেখেননি তারে? ছাড়ো তো আমারে, সকাল সকাল কোত্থেকে যে আমার রাস্তার পাগল আইসা জুটে কে জানে। ও ভাই, ও তো রাস্তাঘাট একদম চিনি না। ওরে কেউ একটু আমার বাড়ি পৌঁছাইয়া দিবেন। কি হয়েছে চাচা মিয়া? উঠেন উঠেন চাচা মিয়া, উঠেন। এইবার কন, আপনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে কারে খুঁজতেছেন? কে হারাইছে আপনার? আরে আমার বউ গো বাবা, আমার অবুঝ পাগলি বউটা অনেক বছর আগে এই রাস্তা দিয়াই হারাইয়া গেছে। আহারে বেচারা, তা কবে হারাইছে আপনার বউ? পুলিশরে খবর দিছিলেন তখন? এই তো মনে হয় কয়েক যুগ পার হয়ে গেছে। আমি রাস্তায় রাস্তায় শুধু তারেই খুঁজতাছি। আহারে বেচারা, বউয়ের শোকে লোকটার নিজের মাথাটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার বউরে খুঁজতে থাকেন, আমি চললাম। আসলে অনেক কাজ বাকি আছে। না না ভাই, আমি একদম পাগল না। আমার সুধাটাই হলো পাগল, ও কিচ্ছু বোঝে না। সুধা, সুধা, তুই কই রে পাগলি? আমি তো তোর জন্য লাল চুরি নিয়ে আইছি। আর কত কাল তোরে খুঁজতে হইব। আমার স্বামী আইব, আমার জন্য অনেক সুন্দর লাল চুড়ি লইয়া আইব। আমি ঘর বানাই। সুধা, তুই কি আমার সেই পাগলি সুধা? আমি কি স্বপ্ন দেখতাছি? তুমি কে গো বুড়া মানুষ? তুমি আমারে অমন কইরা নাম ধইরা ডাকতাছো কেন? আমি তোর বিনয় রে। দেখ দেখ, আমি তোরে খুঁজতে খুঁজতে রাস্তায় ভিখারি হইয়া গেছি। বিনয়? তুমি আমার বিনয়? তুমি আমার কাছে আসতে এত দেরি করলা কেন? আমারে তুই মাফ কইরা দে রে সুধা। দেখ, আমি তোর জন্য সেই লাল চুড়ি আনছি। চুড়ি? আমার লাল চুড়ি? দাও বিনয়, দাও তাড়াতাড়ি আমার হাতে পড়াইয়া দাও। তুই আর কোনদিন আমারে একা রাইকা ওই প্রজাপতির পিছে হারাইয়া যাবি না তো? তুমি যদি আমার সাথে প্রতিদিন মাটিতে বসে মাটির মজবুত ঘর বানাও, তাইলে আমিও আর কোথাও যাবো না। আরে পাগলি, আমি রোজ তোর সাথে ঘর বানামু। তুই যা যা কইবি আমি এখন থেকে তাই শুনমু। তুমি এমন কইরা কান্তাছো কেন বিনয়? তোমার কি পেটে খুব ক্ষুধা লাগছে? ভাত খাবা? না রে পাগলি, না। তোরে আবার ফেরত পাইছি। আজ থেকে আমার জীবনের সব ক্ষুধা মিটটা গেছে। চল 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 চল, বাড়ি চল, বাড়ি চল। চলো, আইস তুমি আমারে ভাত মাখাইয়া খাওয়াইয়া দিবা। কেউ আমারে তোমার মতো ভালোবাসে না বিনয়। দিমু দিমু, চল চল।